আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়ার তত্ত্বাবধানে পরিচালিত 19তম সহকারী মৌলভী নিবন্ধন প্রস্তুতি কোর্সের আজকের চতুর্দশ ক্লাস বা 14তম ক্লাসে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমরা ইউনিট 1 থেকে সূরাতুল বাকারা এর সর্বশেষ অংশ 236 থেকে 286 নং আয়াত পর্যন্ত আহ, আমরা কিছু ব্যাখ্যা পাশাপাশি সম্ভাব্য এমসিকিউ ইনশাল্লাহ পড়ব। এরপরে ইউনিট 5 থেকে ইসনা হায়াত আকলিয়া আহমদ আমিন অনুবাদ সম্ভাব্য এমসিকিউ। ইউনিট 6 থেকে মাদ্রাসাতুল বানাত আমরা কাব্যাংশে ঢুকে মানে প্রবেশ করার চেষ্টা করছি। মাদ্রাসাতুল বানাত সংশ্লিষ্ট আলোচনা প্লাস সম্ভাব্য এমসিকিউ নিয়ে ইনশাল্লাহ আমরা করব, আমাদের ক্লাসটি কন্টিনিউ করব। তো প্রথমেই সূরাতুল বাকারা এর 236 থেকে 86 নং আয়াত, এগুলোর অনুবাদ তো অনেক লম্বা, আপনারা অবশ্যই পড়ে নেবেন। এরপরে শানে নজুল গুলা রয়েছে আলাম তারা ইলাল্লাযিনা খরাজু মিন দিয়ারিহিম ইলাল আখার। তো এখানে অনেকদিন পূর্বে বনী ইসরাইলের একটি সম্প্রদায় আক্রান্ত অবস্থায় দারাদান নামক স্থানে এক শহরে তারা বাস করত। এদের সংখ্যা ছিল প্রায় 10,000। বনী ইসরাইলের একটা সম্প্রদায়, হ্যাঁ। এক সময় সেখানে মারাত্মক সংক্রামক রোগ দেখা দেয়। তারা সেই অঞ্চল ছেড়ে অন্যত্র যাওয়ার জন্য শহরের বাইরে দুটি দলে ভাগ হয়ে দুটি পাহাড়ের পাদদেশে অবস্থান করতে থাকে। তারা আল্লাহ তাআলার উপর মোটেই ভরসা করলো না। এমন অবস্থায় আল্লাহ তাআলা তাদের মৃত্যুদানের জন্য দুজন ফেরেশতা সেখানে প্রেরণ করেন। তারা দুজন ওই ময়দানের দুদিকে দাঁড়িয়ে এক বিকট শব্দ করেন, এতে ওই সম্প্রদায়ের সকলেই মারা যায়। সংবাদ পেয়ে পার্শ্ববর্তী লোকজন সেখানে এসে তাদের অবস্থা দেখতে পায়। প্রায় 8,000 লোকের লাশ সেখানে স্তূপাকারে পড়ে থাকতে থাকে। দুর্বার ঢল নালাগুলো চারপাশে পাহারা দিয়ে ওই লাশগুলো পচে যায় এবং হাড়গুলো ময়দানে বিক্ষিপ্ত হয়ে পড়ে থাকে। দীর্ঘকাল পর এই পথ দিয়ে বনী ইসরাইলের যে জামানার নবী হিজকিল আলাইহিসসালাম নামে একজন যাচ্ছিলেন। তিনি বিক্ষিপ্ত এত বেশি হাড় দেখে এই বিষয়ে স্থানীয় লোকদের কাছে জানতে চান। লোকেরা সবকিছু বিস্তারিত বলেন। হজরত হিজকিল আলাইহিসসালাম আল্লাহ তাআলার দরবারে তাদের পুনরায় জীবিত করার জন্য দোয়া করেন। মহান আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে তাদের সকলকে পুনরুজ্জীবিত করেন। এই ঘটনা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বর্ণনা করেই এই আয়াত নাজিল করেছেন। আলাম তারা ইলাল্লাযীনা খরাজু মিন দিয়ারিহিম। হ্যাঁ, আপনি কি দেখেননি ওই সকল লোকদেরকে যারা তাদের ঘর থেকে বের হয়ে গেছে? আচ্ছা, এরপরে হচ্ছে লা ইকরাহা ফিদ্দিন আল্লাহু সামিউন আলিম। লা ইকরাহা ফিদ্দিন প্রসিদ্ধ আয়াত, আমরা জানি যে দিনে কোনো জবরদস্তি নেই, অর্থাৎ দিন গ্রহণে কোনো জবরদস্তি নেই। তো ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন, মদিনার বনু সালিম ইবনু আউফ গোত্রের হযরত হুসাইন নামক এক আনসার সাহাবীর দুপুত্র নবীজির নবুয়ত প্রাপ্তির পূর্বে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়েছিল। এরপর তারা মদিনা ছেড়ে অন্যত্র চলে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় হিজরতের পর তারা দুজন একজন ব্যবসায়ীর সাথে জাজু, একটু সম্ভবত টাইপিং এ মিস্টেক আছে, তেল নামক নিয়ে আহ, মদিনায় আগমন করে, মানে ব্যবসায়ীর সাথে জাজুলের, এটা সম্ভবত একার ছিল, তেল নিয়ে বা জাইতুনের তেল নিয়ে মদিনায় আগমন করে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দুপুত্রকে জিজ্ঞেস করলেন, দুপুত্রকে নিজের কাছে নিয়ে নেন এবং তাদেরকে বলেন, ইসলাম গ্রহণ না করা পর্যন্ত আমি তোমাদের ছাড়বো না। এই পরিপ্রেক্ষিতে আয়াতটি নাজিল হয় যে লাইক রাহাফিদ্দিন, অর্থাৎ দিন গ্রহণের ক্ষেত্রে কোনো জবরদস্তি নেই। ঠিক আছে। বর্ণিত আছে ইসলাম পূর্বযুগে মদিনার মুশরিক পরিবারের স্ত্রীদের সন্তান সন্ততি না হলে তারা নজর মানত করতো যে তাদের কোনো সন্তান হলে তারা ইহুদিদের হাতে সমর্পণ করবে। এভাবে অনেক মুশরিক পরিবারের সন্তান ইহুদিদের হাতে বড় হয়। মদিনা ত্যাগের সময় বনে নাজির গোত্র তাদেরকে মদিনা থেকে বিতাড়িত হয়। এই সময় মুশরিক যারা তখন মুসলিম হয়েছে ইহুদিদের নিকট থেকে তাদের সন্তানদের ফেরত এনে তাদের মুসলমান বানানোর জন্য আহ্বান প্রকাশ করে। তখন এই আয়াত নাজিল হয়। আমি আবারও বলছি, মদিনা ত্যাগের সময় বনু নাজির গোত্র মদিনা থেকে বিতাড়িত হয়, তাদেরকে টাকাটা দেন, বিতাড়িত হয়। এই সময় মুশরিক যারা তখন মুসলিম হয়েছে, ইহুদিদের নিকট তাদেরও তো সন্তান ছিল, ওই সকল সন্তানদেরকে এনে মুসলমান বানানোর জন্য আহ্বান প্রকাশ করে। তখন এই আয়াত নাজিল হয়। অর্থাৎ যেই হোক, যেভাবেই যেখানেই থাকুক না কেন, দিন গ্রহণের ক্ষেত্রে
দিন গ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের জবরদস্তি করা যাবে না। এটাই হচ্ছে মূল বিষয়। এরপরে সপ্তম হিজরিতে রোমানদের মদিনা আক্রমণে প্রতিহত করার জন্য সৈন্যদের রোমান বাহিনী প্রতিহত করতে মুসলমানগণ তাদের ঘরের খরচ থেকে দান করেন। হ্যাঁ, এবং রসুল সাল্লাহ সাল্লাম মানে ওই যে আহ, তাবুক যুদ্ধের যে বিষয়টা ঘটনাটা, হ্যাঁ, তো এই সপ্তম হিজরিতে উম, নবী করিম সাল্লাহ সাল্লাম সৈন্যদের রোমান বাহিনী প্রতিহত করতে মুসলমানদেরকে একবারে দানের ব্যাপারে সর্বোচ্চ উৎসাহ দিয়েছিলেন, উদ্বুদ্ধ করেছিলেন খরচ দেওয়ার জন্য। এবং রসুল সাল্লাহ সাল্লাম সাহাবিগণের নিকট ব্যাপক সাহায্য কামনা করেন। রসুলের ডাকে অধিকাংশ সাহাবী সাধ্যমতো সাড়া দেন। বর্ণিত আছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গদি সাজিয়ে 1,000 উট ও 1,000 দিনার এবং আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 40,000 দিরহাম দান করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের সমস্ত সম্পদ, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের অর্ধেক সম্পদ দান করেন। সকল সাহাবী তাদের সামর্থ্য অনুযায়ী সম্পদ দান করেন। এ সম্পর্কে উল্লিখিত আয়াত অবতীর্ণ হয়। বাজ্জার, কুরতুবী, মানারি এই সকল আয়াত মানে মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, তাদের উদাহরণ যারা তাদের মানে ধন সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে। এই আয়াতটা তখন নাজিল হয়। বর্ণিত আছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান এরকম অন্যান্য সাহাবী আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক গরিবদের বা অন্যখানে দান খায়রাত করেছেন। তারা এই দান করতেন অতি গোপনে। আর পরিবারের দান করলে তারা কোনোদিন তাদের এই দানের ব্যাপারে খোঁটা দিয়ে তাদের কষ্ট দিতেন না। মানে মোট কথা হচ্ছে এই দানের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাযিল করেছেন। আর পরে হচ্ছে সংশ্লিষ্ট আলোচনা। ওয়ালা জুনাহা আলাইকুম ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। মোহর ও স্ত্রীর সাথে নির্জন বাস সহবাসের প্রেক্ষিতে তালাকের 4টি অবস্থা নির্ধারিত হয়েছে। কোরআনে তালাকের কয়টি অবস্থা নির্ধারিত হয়েছে? 4টি অবস্থা, ঠিক আছে। তন্মধ্যে এই আয়াতে 2টি অবস্থার হুকুম বর্ণিত হয়েছে। তার একটি হচ্ছে যদি মোহর ধার্য করা না হয়, দ্বিতীয়টি হচ্ছে মোহর ধার্য করা হয়েছে ঠিকই কিন্তু স্ত্রীর সাথে নির্জন বাস বা সহবাস হয়নি, তৃতীয়ত মোহর ধার্য হয়েছে, সহবাস হয়েছে। এক্ষেত্রে ধার্যকৃত মোহর সম্পূর্ণ পরিশোধ করতে হবে। এগুলো থেকে কিন্তু এমসিকিউ হবে, হ্যাঁ। কোরআনে কারিমের অন্য জায়গায় এই বিষয়টি বর্ণিত হয়েছে, চতুর্থত মোহর ধার্য করা হয় নাই অথচ সহবাসের পর তালাক হয়েছে। এক্ষেত্রে স্ত্রীর পরিবারের প্রচলিত মোহর পরিশোধ করতে হবে। এর বর্ণনাও অন্য আয়াতে এসেছে। তো এটা কিন্তু সবটাই কিন্তু ইনফরমেটিভ আলোচনা। এরপরে আসেন আলোচ্য আয়াতে প্রথম 2 অবস্থার সাথে আলোচনা হয়েছে। তোর মধ্যে প্রথম অবস্থার নির্দেশ হচ্ছে মোহর কিছুই ওয়াজিব নয়, ঠিক আছে, তবে নিজের পক্ষ থেকে স্ত্রীকে কিছু দেওয়া স্বামীর কর্তব্য। ন্যূনতম তাকে এক জোড়া কাপড় দিয়ে দেবে। কোরআন মাজিদ প্রকৃতপক্ষে এর কোনো পরিমাণ নির্ধারণ করে নাই। অবশ্যই কথা বলেছে যে ধনী ব্যক্তিদের পক্ষে তাদের মর্যাদা অনুযায়ী দেওয়া উচিত, যাতে অন্যরা অনুপ্রাণিত হয় যে সামর্থ্যবান লোক এহেন ব্যাপারে কার্পণ্য না করে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনই এক ব্যাপারে 20,000-এর উপরও গুণ দিয়েছিলেন, ঠিক আছে। আর কাজী সুরাইহি 500 দিরহাম রৌপ্য মুদ্রা দিয়েছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন নিম্নতম পরিমাণ হচ্ছে এক জোড়া কাপড়। মানে ওই যে 3 নাম্বার 4 প্রকারের 1 নাম্বার প্রকারটা কি ছিল, যে বিয়ে হয়েছে মুহর ধার্য করা হয় নাই আবার ইয়াও হয় নাই আপনার মানে নির্জন বাসা হয় নাই ওই রকম অবস্থায়, ঠিক আছে। দ্বিতীয়টার হুকুম কি? স্ত্রীর মোহর বিয়ের সময় ধার্য করা হয়ে থাকে এবং সহবাসের পূর্বে তালাক দেওয়া হয়, তবে ধার্যকৃত মোহরের অর্ধেক তাকে দিতে হবে। আর স্ত্রী যদি ক্ষমা করে দেয় কিংবা স্বামী যদি পুরো মোহরই দিয়ে দেয় তবে তা হচ্ছে ঐচ্ছিক ব্যাপার, কিন্তু অর্ধেকটা হচ্ছে বাধ্যতামূলক। যেমন আয়াতে এসেছে ইল্লা আইয়া আফওয়ান আও ইয়াফু আল্লাযী বিয়াদিহি উকদাতুন নিকাহ, পুরুষের পূর্ণ মোহর দিয়ে দেওয়া কেউ হয়তো একজন, এজন্য মাফ করা বলা হয়েছে যে আরব দেশের সাধারণ প্রথা অনুযায়ী বিয়ের সঙ্গে সঙ্গে মোহরের অর্থ দিয়ে দেওয়া হতো। সুতরাং সহবাসের পূর্বে তালাক দিলে অর্ধেক স্বামীর প্রাপ্য হয়ে যেত। যদি সে বদান্যতার প্রেক্ষিতে অর্ধেক না দেয় তবে তাও ক্ষমার পর্যায়ে পড়ে এবং ক্ষমা করাকে উত্তম ও তাকওয়ার পক্ষের অনুকূলে বলা হয়েছে। অর্থাৎ পূর্ণ মোহর স্বামী যদি ছেড়ে দেয়, দিয়ে দেয়, তাও কোনো অসুবিধা নেই। কেননা তালাকটি সে ভদ্রচিত্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এই ক্ষমা তারই নিদর্শন, যা শরীয়তের দৃষ্টিতে উত্তম ও সওয়াবের কাজ। তাই ক্ষমা স্ত্রীর পক্ষ হতেও হতে পারে, স্বামীর পক্ষ হতে হতে পারে, ঠিক আছে। এরপরে বিয়াদিহি উকদাতুন নিকাহ এর তাফসির। আয়াতে যা আসছে এই কথাটা ওয়ালি উকদাতুন
ওয়ালিয়ুন উকদাতুন নিকাহ আজ-জাওজ, বিবাহ বন্ধনের মালিক হচ্ছেন স্বামী। এই হচ্ছে এই হাদিসটি দারকুতনি গ্রন্থে আমর ইবনে শুআইব তার পিতা এবং তার দাদা থেকে বর্ণনা করেন। হ্যাঁ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে আব্বাস হতেও উদ্ধৃত হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে হাফিজ আলা সালাওয়াতি ওয়া সালাতিল বুস্তা, এটার একটু ব্যাখ্যা আমরা পড়ে নিব যে এর মধ্যে কোন নামাজ উদ্দেশ্য। এখান থেকে প্রশ্ন হলো এটাই হয় যে as-সালাতুল বুস্তা দ্বারা কোন সালাত উদ্দেশ্য। এখানে আসরের সালাতের কথা বোঝানো হয়েছে। এরপরে তালুতের পরিচয়, তালুত জালুতের গল্প কাহিনী আমরা অনেক শুনেছি, এইটাও একটু পড়বো। উনি কে ছিলেন, তার পরিচয়, তার নাম কি, শোল, তারপরে এই বিষয়গুলো আমরা পড়বো, কেমন। এরপরে সাক্ষী, ওয়াস্তাশহিদু শাহিদাইন মির রিজালিকুম, আমাদের আজকের এই আয়াতগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ আয়াত আছে, সাক্ষী, তোমরা সাক্ষী রাখবে পুরুষদের মধ্যে থেকে দুইজন। হ্যাঁ, এটার ব্যাপারে সাক্ষীর শর্ত কি কি হতে পারে, এটার এটা বলা আছে, সাক্ষী দুজন হবে, মুসলমান হতে হবে, নির্ভরযোগ্য আদিল হতে হবে। তারকিব, ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম, এখানে দেখেন ওয়ালা, ওয়া তো হরফে আতফ, ওয়া হচ্ছে হরফে আতফ, এটা নিয়ে আমাদের কোনো ইয়া নাই, হরফ। আর লা তানসাও এটা হচ্ছে ফেল, লা তানসাও ফেল, আর তার মধ্যে দমির কি, ফাইল, ফেল প্লাস ফাইল। আর আল ফাদলা হচ্ছে মাফুলে বিহি, আহ, মাফউলে বিহি। আর বাইনাকুম, বাইনা মুদাফ, কুম মুদাফিলাই, মুদাফ এবং মুদাফিলাই মিলে আবার মাফুলে বিহি, মাফুলে বিহি আউয়াল ওইটা, আর এটা হচ্ছে মাফুলে বিহি সানি আর কি, পিডিএফ এর বাইরে চলে গেছে। মাফুলে বিহি সানি, তো মাফুলে বিহি আউয়াল, তারপরে হচ্ছে সানি এবং ফেল ফাইল সবকিছু মিলে জুমলায় ফেলিয়া, ইনশাইয়া বলতে পারেন, জুমলায় ফেলিয়া ইনশাইয়া, যেহেতু নাহির মাধ্যমে হয়েছে যেন নাহিয়া বলে দেওয়া হয়েছে আর কি। হুম, আচ্ছা। এরপরে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, এখানে লা তাখুযুহু এটা হচ্ছে ফেল, লা তাখুযুহু ফেল, আর সিনাতু এটা হচ্ছে মাতুফ, মাতুফ, আহ, সিনাতু এটা হচ্ছে মাতুফ, ওয়াও হচ্ছে হরফে আতফ, হরফে আতফ। আর নাউমুন যেটা, এটা হচ্ছে মাতুফ, ও আগেটা তো মাতুফ আলাই, সিনাতুনটা হচ্ছে মাতুফ আলাই, আর নাউমুনটা হচ্ছে মাতুফ, তো মাতুফ এবং মাতুফ আলাই এই দুইটা মিলে হচ্ছে, এই দুইটা মিলে ফাইল, এই দুইটা মিলে ফাইল, ফেল প্লাস ফাইল, এই দুইটা মিলে জুমলা ফেলিয়া। ঠিক আছে, তোর ফেল। মাপুলে বিহি আছে জুড়ে ওখানে, হ্যাঁ, হাজুল্লাহ তা খুদু। ও হ্যাঁ, ওই যে হু আছে মাফুলে বিহি, হ্যাঁ, লা তাখুযুহু ফেল, তার মধ্যে এই সিনাতু ওয়ালা নাম হচ্ছে ফাইল, আর হুটা হচ্ছে মাফুলে বিহি, ফেল প্লাস ফাইল এবং মাফুলে বিহি সবকিছু মিলে জুমলায়ে ফেলিয়া। আচ্ছা, এরপরে আসেন ওয়ামা ইয়াজ্জাক্কারু ইল্লা উলুল আলবাব, এই যে ওয়াও তো হরফে আতফ, মা ইয়াজ্জাক্কারু, মাটা হচ্ছে নাফিয়া। ঠিক আছে, ইয়াজ্জাক্কারু হচ্ছে ফেল, ইয়াজ্জাক্কারু ফেল, এরপরে ইল্লা হচ্ছে, আর এর মধ্যে ইয়াজ্জাক্কারের মধ্যে হুয়া যে দমির আছে, প্রত্যেকটা ফেলের মধ্যে একটা দমির থাকে না, সরাসরি থাকে অথবা গোপনে থাকে, তো এটার মধ্যে তো গোপনে একটা জমির আছে হুয়া, এই যে হুয়া দমিরটা এটা হচ্ছে মুস্তাসনা মিনহু, যেহেতু পরে ইল্লাহর ফিসেস না আসছে, এই জন্য হুয়া দমিরটা হয়েছে মুস্তাসনা মিনহু, এর মধ্যে হুয়া একটা দমির আছে, আর ইল্লাটা হচ্ছে হরফে ইস্তেসনা। ঠিক আছে। আর উলু আলবাব, উলুটা হচ্ছে মুদাফ, আর আলবাবটা হচ্ছে মুদাফ ইলাই, এই মুদাফ এবং মুদাফ ইলাই মিলে হচ্ছে মুস্তাসনা। তাহলে এই যে ইল্লার আগে এই যে হুয়া দমির মুস্তাসনা, আর উলুল আল মুস্তাসনা মিনহু, আর উলুল আলবাব মুস্তাসনা, মুস্তাসনা মিনহু এবং মুস্তাসনা দুইটা মিলে হচ্ছে ইয়াজ্জাক্কারু ফেলের ফাইল। ঠিক আছে, ফেল প্লাস ফাইল মিলে জুমলায় ফেলিয়া।
ঠিক আছে, এরপরে ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, ওয়াত্তাকু ইয়াওমান। হ্যাঁ, তো এখানে কি ওয়াওটা হচ্ছে হরফে আতেফা, ইত্তাকু এটা হচ্ছে ফেল প্লাস ফাইল। ইত্তাকু ফেল, তার মধ্যে দমির ওই যে হুম, এটা হুম এটা হচ্ছে ফাইল, অথবা আপনি সরাসরি ওয়াও দমিরে বারের যেটা আছে ওটা ফাইল। ইয়াওমান হচ্ছে মাফউল, বা ইয়াওমান হচ্ছে জুলহাল। ইয়াওমান কি? জুলহাল। কেন জুলহাল? কারণ ইয়াওমান এই মানে জুলহাল সম্পর্কে পরবর্তীতে আলোচনা করা হয়েছে, মানে পরবর্তীতে ইয়াওমানের অবস্থাটা বর্ণনা করা হয়েছে, এই জন্য ইয়াওমানটা জুলহাল। তো তুর জাউনা ফিহি ইলাল্লাহ, এই তুর জাউনা হচ্ছে ফেল, তার মধ্যে দমির হচ্ছে ফায়েল আনতুম, আর ফিহি ফি হরফে জার, হি মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিকে আউয়াল তুর জাউনার সাথে। আর ইলাল্লাহ এটা হরফে জার, আল্লাহ মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিকে সানি তুর জাউনা ফেলের সাথে। তাহলে তুর জাউনা ফেল, তার মধ্যে ফায়েল, মুতাআল্লিকে আউয়াল, মুতাআল্লিকে সানি, এই সব কিছু মিলে ইয়াওমান জুল হাল থেকে হাল হয়েছে। ঠিক আছে, ইয়াওমান জুল হাল থেকে হাল। ইয়াওমান জুল হাল এবং হাল এই দুইটা মিলে মাফুলে ফিহি হয়েছে, হাল জুল হাল মিলে মাফুলে ফিহি হয়েছে। তাহলে এখানে হচ্ছে ফেল, তারপরে ফায়েল দমির যে ফায়েল আছে ফায়েল, মাফুলে ফিহি, সবকিছু মিলে জুমলায় ফেলিয়া, সবকিছু মিলে জুমলায় ফেলিয়া। আচ্ছা, এরপর আসেন, আমানার রসুলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। ঠিক আছে, আমানা এটা হচ্ছে ফেল, আর আর রসুল এটা হচ্ছে মাতুফ আলাই। আর রসুল হচ্ছে মাতুফ আলাই। কেন মাতুফ আলাই? কারণ এরপরে একটা ওয়াও আছে হরফে আতফ। রসুল ইমান এনেছেন, মুমিনগণ ইমান এনেছেন, তাহলে দুই দিক বিবেচনায় এখানে দুইজন ফাইল হবে। আর দুইজন ফাইলকে যেহেতু ওয়াও দ্বারা যুক্ত করা হয়েছে, এই জন্য আমরা কি করছি, এটাকে মাতুফ আলাই বলছি। হ্যাঁ, আর রাসূলটা হচ্ছে মাতুফ আলাই। এরপরে বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, এখানে বা হচ্ছে হরফে জার, মা হচ্ছে ইসমে মাউসুল, মা হচ্ছে ইসমে মাউসুল। তো বা হরফে জার, আমরা আগে একটু মুমিনুনটা বলে দেই, যে আর রাসূল হচ্ছে মাতুফ আলাই, আর ওয়াওটা হচ্ছে হরফে আতফ। এই বিমা উনজিলা এটা আমরা একটু পরে পড়ি। হ্যাঁ, ওয়াও হরফে আতফ, আল মুমিনুনটা হচ্ছে মাতুফ। তো মাতুফ এবং মাতুফ আলাই মিলে আমানা ফেলের ফাইল, তাহলে আমরা ফেল পেলাম, ফাইল পেলাম। এরপরে আমরা আসি, বা হচ্ছে হরফে জার, মা হচ্ছে ইসমে মাউসুল, উংজিলা হচ্ছে ফেল, তার মধ্যে দমির হচ্ছে নাইবে ফাইল, দমির নাইবে ফাইল। ইলাইহি ইলা হরফে জার, হি মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক আউয়াল উংজিলা ফেলের সাথে। আর মির রব্বিহি, মিন হরফে জার, রব্বি মুদাফ, হি মুদাফ ইলাই, মুদাফ মুদাফ ইলাই মিলে মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিকে সানি উংজিলা ফেলের সাথে। তাহলে উংজিলা ফেল, তার মুতাআল্লিকে আউয়াল এবং মুতাআল্লিকে সানি দুইটা মিলে মা ইসমে মাউসুলের সিলা। আমরা জানি ইসমে মাউসুল যেখানেই আসবে তারপরে সিলা থাকবে, ওই সিলাটা জুমলায় ফেলিয়া হইতে পারে, জুমলায় ইসমিয়া হইতে পারে, জুমলায় হালিয়াও হতে পারে। হ্যাঁ, বিভিন্ন কিছু হতে পারে। তো মা ইসমে মাউসুলের পরে একটা সিলা থাকে, এটা সিলাটা হচ্ছে এটা। তো সিলা এবং মাউসুল দুইটা মিলে আবার এই যে বা হরফে জার আছে, হরফে জারের মাজরুর, জার এবং মাজরুর মিলে মুতাল্লিক হয়েছে আমানা ফেলের সাথে। তাহলে আমরা আগে পেয়েছিলাম আমানা ফেল আর হচ্ছে ফাইল, আর এখন হচ্ছে মুতাল্লিক। ফেল ফাইল এবং মুতাল্লিক মিলে জুমলায় ফেলিয়া, ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলায় ফেলিয়া। এটা সবটাই লেখা আছে এখানে। এরপরে তাহকিক, আমাদের হাফিজ ও সিগা জামা মুজাক্কার হাদির, বাহাস আমরে মুসবিত মারুফ, বাব মুফাআলা মাসদার মুহাফাজা মাদ্দা হাফাজা জিন সহি মানা দাওয়িমু ওয়ারাও। এটা হচ্ছে আপনার মুরাদিফ আর কি বলতে পারেন, আরবিতে মানা যেহেতু, আর বাংলাটাতে দেয়া আছে, এগুলো একটু দেখে নেবেন। এরপরে আমাদের এমসিকিউ, যে মহিলার স্বামী মারা গেছে তার ইদ্যত কতদিন?
4 মাস 10 দিন। 4 মাস 10 দিন। বনি ইসরায়েলের বাদশাহের নাম কি ছিল? ওই জায়গায় তালু। 3 মাস 10 দিন হবে না? 3 মাস 10 দিন না 4 মাস 10 দিন? 4 মাস 10 দিন হুজুর। 4 মাস 10 দিন তো মনে হয়। স্বামী মারা তালাক গেলে? দিলে, জি হুজুর তালাক জি। দিলে 3 মাস। আরবাতু আশারা। জি। আচ্ছা, আর বাদ আসরা। এরপরে 53, ইবআস লানা মালিকান, আয়াতাংশে বনি ইসরায়েলের কোন দাবির কথা বলা হয়েছে? বাদশা। তাদের জন্য একজন বাদশা নিযুক্ত করার জন্য। আচ্ছা, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ, এই আয়াতের মর্মার্থ কি? আল্লাহ তাআলার ইচ্ছায় অনেক ছোট দল বড় দলের উপর বিজয়ী, এটাই তো নাকি? হুম, এটা হবে নাকি? হ্যাঁ, এটাই 1 নম্বরে, ছোট দল বড় দলের উপর বিজয়ী হয়। তল্লাক তুমের মাদ্দা কি? তো আলাম কাফ। কুমু লিল্লাহি কানিতিন, তারকিবে কি হয়েছে এখানে? কানিতিনটা হাল হয়েছে, কারণ এইখানে হচ্ছে কুমু লিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার জন্য দাঁড়াও। কানিতিন অনুগত অবস্থায়, এই যে তোমাদের অবস্থাটা বর্ণনা করছে কানিতিন, এই জন্য কানিতিনটা কি? হাল। হাল। খিতবাতিন নিসা দ্বারা কি বোঝানো হয়েছে? মহিলাদের বক্তব্য, মহিলাদের বিয়ের প্রস্তাব, মহিলাদের রান্না, কোনটা হবে? খিতবাতুন নিসা মহিলাদের বিয়ের প্রস্তাব, মহিলাদের 2 নম্বরটা, হ্যাঁ। আচ্ছা, এরপরে তো আরো প্রশ্ন আছে, হযরত দাউদ আলাইহিস সালাম কোন বাদশাকে হত্যা করেছিলেন? জালুত। জালুত। তারপরে এগুলা। আর সলাতুল বুস্তা দ্বারা কোন সালাত উদ্দেশ্য? আসর। আসরের নাম। আসর। তাগুত শব্দের বহুবচন কি? তাওয়াগিত। তাওয়াগীত। তাওয়াগীত। গীত। জি। আল মৌসি শব্দের অর্থ কি? মেধাবী মানে ধনী ধনী ধনী। ধনী, মানে সচ্ছল। মানজাল্লাযী ইউকরিদুল্লাহ, আয়াতটি কার দান প্রসঙ্গে নাজিল হয়েছে? দাহদা আবু রাদিয়াল্লাহু। দারদা। দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, এখানে কিন্তু দাঁড় আছে, সাবধানে দাগায় না। তালুত কে ছিলেন? একজন ফেরেশতা, একজন সম্রাট, একজন নবী, একজন ডাক্তার? একজন সম্রাট। সম্রাট। আগের প্রশ্নটা কি? হ্যাঁ, যেটা এটা জি, এটা কি তালুত বললেন? কর্তৃক বনী ইসরায়েলের পানির পরীক্ষায় কতজন উত্তীর্ণ হয়? 313 জন। 765 কি বললেন আমি বুঝি নাই। হ্যাঁ, 765 নম্বর। মানে এখানে দাঁড় দেওয়া আছে, দাহাদা আছে, 2টা নাম আছে, বুঝতে পারছি। মানে কনফিউশন যেন না হয়, এটা ক্লিয়ার রাখবেন আর কি। আচ্ছা, এরপরে হযরত দাউদ আলাইহিস সালাম কে ছিলেন? নবী, ফেরেশতা, সেনাপতি, বিচারপতি? নবী। রূহুল কুদস কে? জিবরাইল আলাইহিস সালাম। এগুলো আপনারা সবই পারবেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমাদের সূরা বাকারা থেকে আমরা আরো কিছু বেশি এমসিকিউ দিতে চেয়েছিলাম, কিন্তু 805 পর্যন্ত আমাদের হয়েছে, হ্যাঁ। আশা করি আহ 805টা এমসিকিউ পড়লে আপনাদের কমন পড়ে যাবে, হ্যাঁ। এরপরেও তো 805টা এমসিকিউ এর বাহিরেও আমাদের অনেক ইয়া দেওয়া হয়েছে, কি বলে ওটাকে, অনেক তথ্য, ইনফরমেশন, অনেক শানে নজুল, এগুলো অনেক কিছু দেওয়া হয়েছে, হ্যাঁ। সেগুলো তো দেখবেন, সেগুলো দেখলে আশা করি অনেক কমন পড়বে, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমাদের গল্প, ইসনা হায়াতাক লি আহমদ আমিন, আহমদ আমিন রচিত জীবন গঠন করো, যে গল্প, প্রবন্ধ এটা। আহ, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম হুজুর। আসসালাম। জি। এই গল্পটা মানে আলেমের বইতে তো আমি খুঁজছি, পাই নাই গাইডে। এটা আলেমের বইয়ে নাই। তাহলে কোথায় পাবো? কোথায় পাবো বলতে, এটা তো মানে আমরা তো যেটা দিচ্ছি গল্পে, আহামরি আপনি বইয়ে কিছু তেমন কিছু পাবেন না। এটা এক আর সময় আলেমে ছিল, অনেক আগে, হ্যাঁ, এখন নাই আর কি। এক সময় আসসালামু আলেমে ছিল। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, ওই যে শীটের মধ্যে যে 236 থেকে 286, এটা কি মানে 36-এর মধ্যে সবগুলো আয়াত মানে পড়তে হবে নাকি? জানতে ছিলাম চেষ্টা করবেন সবগুলাই পড়ার। যে শীটে দেওয়া আছে 236, পরের পরেরটা 286। 236 থেকে 286, সবগুলাই পড়ার চেষ্টা করবেন। আমরা তো অনুবাদ স্কিপ করেছি না, আপনাদের মনে হয় আলোচনা ছিল, ক্লাস আপনি পরে ভর্তি হয়েছেন? জি স্যার, জি ও, আমাদের পরবর্তী। পুরাতন ক্লাসগুলো দেখলে একটু বুঝতে পারবেন আমরা
সকলের সাথে আলোচনা 236 থেকে 286 যদি সবটা অনুবাদ যদি আমরা দিই, আমাদের শীট তো অনেক বড় হয়ে যাবে। শুধু শুধু প্রিন্টিং জি খরচ, অনুবাদ তো আপনাদের কাছে আছে, এই জন্য আমরা অনুবাদটা স্কিপ করেছি। জি এই হচ্ছে বিষয়। আর বাকি আপনাদের পড়ার চেষ্টা করবেন, সবগুলোই পড়ার চেষ্টা করবেন, জি ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা এখানে কুল্লু ইনসানিন ফিল হায়াতি কাদিরুন ইলা হাদ্দিম মা আইয়াসনা হায়াতাহু। কুল্লু ইনসানিন, প্রতিটি মানুষ, ফি হাদিহিল হায়াতে, তার জীবনে, কাদিরুন, সে সক্ষম, কি করতে, ইলা হাদ্দিমা, এতটুকু পরিমাণ, আইয়াসনা হায়াতাহু, যেতটুকু দিয়ে বা যতটুকু দিয়ে তার জীবনটাকে সে গড়তে পারে। আল্লাহ তাআলা পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছেন, প্রত্যেকটা মানুষই এতটুকু সামর্থ্য দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন যে তার জীবনটা সে গঠন করতে পারে। ধনী হোক, ফাকিরাতান, সে হই ধনী হোক, আও গানিয়াতান, অথবা গরিব হোক। এরপরে খিসবাতান, উর্বর হোক, আও মুজ দিয়া দিবাতান, অথবা শুষ্ক হোক। হ্যাঁ, সাঈদাতান, সে সৌভাগ্যবান হোক, আও শাকিয়াতান, অথবা দুঃখী হোক, দুর্ভাগ্যবান আর কি যাকে বলে। বাসিমাতান, বিষণ্ণ হোক, হোক, হাসি খুশি হোক, আও আবিসাতান, অথবা বিষণ্ণ হোক। মানে সে যে অবস্থায় থাকুক না কেন, সে কি করতে পারবে, তার জীবন গঠন করার মতো সামর্থ্য তার থাকবে। এতটুকু সামর্থ্য সবাইকে আল্লাহ তাআলা দিয়েছেন। নাম, হ্যাঁ, ইন্না লিল ওয়ারাসাতি ওয়াল বিআতি দাখালান ফি তাজদিদি হায়াতি। তবে উত্তরাধিকার অর্থাৎ বংশগত, ওয়াল বিআ এবং পরিবেশ, দাখালান ফি তাহদি হায়াতি, জীবনের সীমারেখা নির্ধারণ অথবা জীবনের লক্ষ্য নির্ধারণে এটা প্রভাব ফেলে, এটার ভূমিকা আছে, ঠিক আছে? ফাহুয়া ইলা দারজাতিন কাবীরাতিন, ফাহুয়া, আর এটি, ইলা দারজাতিন কাবীরাতিন, হ্যাঁ। সুতরাং এটার বড় একটা মানে যেহেতু রয়েছে, একটু মুছে নেই। আচ্ছা, ফাহুয়া ইলা দারজাতিন কাবীরাতিন যাকিয়ুন আও গানিয়ুন বিল ওয়ারাসা। আর এই জন্য একজন মানুষ কি হতে পারে, অনেক মেধাবী হতে পারে, দারজাতিন কাবীরাতিন মানে উচ্চ পর্যায়ের মেধাবী হতে পারে, আও গানিয়ুন, অথবা ধনী হতে পারে, বিল ওয়ারাসাতি, কিসের কারণে, কিসের মাধ্যমে, উত্তরাধিকার সূত্রে। উত্তরাধিকার। কাভি কাভিয়ুল আসাব, কাভিয়ুল আসাব, বংশগতভাবে সে শক্তি হতে পারে। হুম, আপনার এটাকে কি বলে, আপনার এটা অনেকের কি? হার্ট শক্ত থাকে না, মানে আপনার কনফিডেন্সিয়াল না, তো কনফিডেন্সিয়াল না, মানে অনেক আত্মবিশ্বাস, বংশগতভাবে এই জিনিসগুলা জিনগতভাবে মানে হয় আর কি, ট্রান্সফার হয়। অনেক আত্মবিশ্বাস তার থাকতে পারে, আও দয়ীফ হওয়া, অথবা সে অনেক দুর্বল থাকতে, দুর্বল মনের অধিকারী হতে পারে, অথবা শক্তিশালী মনের সে অধিকারী হতে পারে। বুঝতে পারছেন? বিল ওয়ারাসাত, এটা বংশগতভাবে হতে পারে, এটাও সম্ভব না। অহুয়া নাশিয়ুন ফি ওয়াসাতিন ফাকিরিন আও গানিয়িন বিল বিআ। আর পরিবেশগত কারণে সে কি হতে পারে, নাশিয়ুন, বেড়ে উঠতে পারে। বেড়ে উঠতে পারে, নাশিয়ুন মানে বেড়ে ওঠা, লালিত পালিত হওয়া। ফি ওয়াসাতিন ফাকিরিন, দরিদ্রদের মাঝেও সে বেড়ে উঠতে পারে, আও গানিয়িন, অথবা ধনী পরিবারেও সে বেড়ে উঠতে পারে, বিল বিআ, পরিবেশগতভাবে। পরিবেশগতভাবে সে ধনী অথবা দরিদ্র দুইটার যে কোনো অবস্থাতেই সে বেড়ে উঠতে পারে, ঠিক আছে? মুতাদুন আদাতিন হাসানাতান, অথবা সে কি হতে পারে, হ্যাঁ, মুতাদুন, সে অভ্যস্ত হতে পারে, আদাতিন হাসানাতান মানে ভালো অভ্যাসে অভ্যস্ত হতে পারে, আও সাইয়্যাতান বিল বিআ, অথবা মন্দ অভ্যাসে সে অভ্যস্ত হতে পারে, বিল বিআ, পরিবেশগতভাবে, ঠিক আছে? পরিবেশগতভাবে সে মন্দ অভ্যাস অথবা ভালো অভ্যাসে কি হতে পারে, অভ্যস্ত হতে পারে, ও হা কাজা, এরকমটাই। ওয়ালাকিন না, কিন্তু, ইরাদাতাল ইনসান, মানুষের ইচ্ছা শক্তি, ও আজমাহু, এবং তার কি সংকল্প, আজমাহু দৃঢ় সংকল্প, ও হিম্মাতাহু, এবং উদ্যমতা, ও তারবিয়াতাহু, এবং তার ও তারবিয়াতাহু নাফসাহু, এবং তার আত্মশুদ্ধি, কাদিরাতুন কুদরাতান, কাদিরাতুন, এবং তার মানে আপনার কি বলে এটাকে, মানে সক্ষমতা, হ্যাঁ, আত্মশুদ্ধি এবং সক্ষমতা, কুদরাতান কাবীরাতান আলা তাকাল্লুবি আলা আকাবাতিল বিরাসাতি ওয়াল বিআ, হ্যাঁ,
বা আপনি এটা বলতে পারেন যে কাদিরাতুন মানে ইয়া হয়, সক্ষমতা রাখে, কুদরাতান কাবিরাতান অনেক বড় অবদান, আলা তাগাল্লুবি বিজয়ী হতে, জয় লাভ করতে, আলা আকাবাতিল বিরাসাতি ওয়াল বিআ পরিবেশ এবং উত্তরাধিকারের উপরে, হ্যাঁ, জয়লাভ করতে দারুণভাবে সে সক্ষমতা রাখে। আমি আবারও বলছি ওয়ালাকিন না, এই যে এত কিছু পরিবেশ, তারপরে মানে উত্তরাধিকারীর ক্ষেত্রে সৌন্দর্য বলেন, ভালো চরিত্র বলেন, এরপরে আপনার মানসিক শক্তি, দুর্বল হওয়া, শক্তিশালী হওয়া, সবকিছুর ক্ষেত্রে বংশগতি এবং পরিবেশের একটা প্রভাব আছে। এর পরেও মানুষের ইচ্ছা শক্তি, দৃঢ় সংকল্প, উদ্যমতা, আত্মশুদ্ধি, এগুলা কাদিরাতুন সক্ষম রাখে, কুদরাতান কাবিরাতান অনেক বড় সক্ষমতা রাখে, আল্লাহ তাগাল্লুবে জয় লাভ করতে, এই আলাল ওয়ারাসাতি অল বিআ, এই যে আপনার পরিবেশ এবং বংশগতির যে যে প্রভাব, এটার উপরে জয় লাভ করতে পারে। তো উদ্যম থাকলে, থাকলে, ইচ্ছা শক্তি থাকলে, মানুষ দরিদ্র ফ্যামিলি থেকেও অথবা খারাপ পরিবেশ থেকেও কি হয়ে যেতে পারে, অনেক বড় কিছু হয়ে যেতে পারে, এটাই উনি বোঝাতে চাচ্ছেন। ঠিক আছে, তো অল্প দিয়ে আজকে শুরু করেছি। প্রবন্ধটা অনেক বড়, সবটা প্রবন্ধ পড়াইতে গেলে আমাদের অনেকগুলা ক্লাস লাগবে, আসলে সবটা প্রবন্ধ আমরা পড়াইতে পারবো কিনা এটাও আমাদের জন্য একটু কঠিন বিষয়। তাছাড়া আমাদের এই আলিমের বইয়ে আমাদের এই প্রবন্ধটা নাই, বুঝতে পারছেন, সবচেয়ে বড় প্রবলেম যেটা। এখন আমাদের একাডেমিকলি কতটুকু মানে আমাদের সিলেবাস ইনক্লুডেড এটা কিন্তু নিশ্চিত না। সিলেবাসে তো নাম দেওয়া হয়েছে শুধু প্রবন্ধের নাম, এখন প্রবন্ধ তো অনেক বড়। হ্যাঁ, তো এই প্রবন্ধ সবটা কি আমরা নিয়ে আসতে পারবো কিনা, যদি সবটা আমরা ক্লাসে পড়াইতে যাই 8-10টা ক্লাস লাগবে মিনিমাম। আর এই 8-10টা ক্লাস যদি আমরা এক প্রবন্ধে দিয়ে দিই, বাকি প্রবন্ধের ক্ষেত্রে আমরা ধরা খেয়ে যাবো। কথা বুঝতে পারছেন? তো এই জন্য আপনাদের কাছে আমার একটা ইয়া থাকবে, যদি আপনারা বলেন যে না, প্রবন্ধ আমাদেরকে সবটাই আপনি দিয়ে দেন শিট করে, অনুবাদ আপনি মোটামুটি 4টা ক্লাস, আমার একটা প্রবন্ধের জন্য আমি 4টা ক্লাসের উপরে যেতে পারি না, 4টা ক্লাসের উপরে গেলে আমি সিলেবাস কভার করা মুশকিল হয়ে যাবে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? জি, জি বুঝতে ওস্তাদ, পারছি। আমরা শুনি। তো এখন বিষয়টা হচ্ছে 5টা ক্লাস বা 4টা ক্লাসের উপরে আমি কোনো প্রবন্ধ বা কোনো কবিতায় আমি দিতে পারবো না, আমার একটা হিসাব আছে। দিয়ে দেন, আমরা পড়ে নিব, ক্লাসে পড়াতে হবে না। হ্যাঁ, তাহলে আমি কি করব, দেখা যাচ্ছে দিয়ে দিব, প্রতি 5টা ক্লাসের মধ্যেই পুরো দিয়ে দিব, আমি আংশিক যতটুকু না হলে নয় ততটুকু অনুবাদ আমি করে করে দিব, বাকিটা আপনারা পড়ে নেবেন। প্রবলেম থাকলে আবার আপনি আমাকে জিজ্ঞেস করতে পারবেন পরের ক্লাসে যে আমি আগের এই জায়গাটা বুঝি নাই, আমি বলে আমরা দিলাম। পরবর্তীতে শেষে যদি প্রবলেম হয় পরবর্তীতে জানাবো যে এই শীটে এটা প্রবলেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি পুরো গল্পটাই আপনাদেরকে দিয়ে দিব, কেমন? জি, আচ্ছা ঠিক আছে, তাহলে সবাইকে উস্তাদ, আমার একটা কথা, জি। সেটা হচ্ছে এই যে পূর্বে যেগুলা পড়ছি আমরা, গল্প বা কবিতাগুলা পড়ছি, ওইখানে কি এইভাবে শর্ট হয়েছে নাকি? না না না, সবগুলাতে শর্ট, আচ্ছা আচ্ছা, মানে ঠিক আছে, সবগুলাতে ধন্যবাদ। শর্ট হলে তো বলতাম, ওই আজকে যেমন বলছি। হ্যাঁ, আচ্ছা, দেখেন এরপরে আসেন তাহাকিক, মুরাদিফাত, সমার্থক, মুতাদাদ্দা, বিপরীত, এগুলা বেশ কিছু আছে। এগুলাতে ইয়াং শুধু এই শব্দটা হচ্ছে একটা ফেল, যার সিগা হচ্ছে ওয়াহিদে মুযাক্কার গায়েব, বাহাস, ইসবাত ফেলে মুদারে মারুফ, বাব হলো ইয়ানাসারা ইয়াংসুরু, মাজদার হলো আন্নুশদু আন্নুশদানু। হ্যাঁ, তারপরে মাদ্দা হলো নুন শিন দাল, জিন্স হচ্ছে কি সহি, অর্থ হচ্ছে সে অন্বেষণ করে, সে চায়। মুরাদিফ ইয়াতলুবু ইয়াবতাগি, ঠিক আছে। আর বিপরীত ইয়াত্রুকু ইউরিদু। হুম, এগুলা এরপরে ইয়াতমাহু, এরকম এইটারও সেম তাহকিক সুন্দরভাবে দেওয়া আছে, কোনো প্রবলেম থাকার সুযোগ তো দেখছি না আপাতত। বিসাতান নাশিউন সবগুলাই মোটামুটি দেয়া আছে, কেমন? আমরা এই অল্প জায়গা থেকে আপনাদেরকে প্রায় 15টার উপরে এমসিকিউ দিছি, অল্প জায়গা না, এখানে এই যে কয়টা লাইন। হ্যাঁ, তো পড়ে নিবেন, আর এরপরেও যদি বাহিরে যদি মনে হয় যে না আমি আরো এমসিকিউ বের করতে পারতেছি, তাহলে আরো বের করবেন। মানে মোট কথা হচ্ছে আপনার চেষ্টার কোনো কমতি রাখবেন না, পরীক্ষার হলে যেন বিপদে পড়তে না হয়। ঠিক আছে, আহ আপনাদের এগুলা একটু দেখে নিবেন, সব প্রশ্ন ও প্রশ্নগুলোও দেয়া আছে, প্রশ্নগুলো সম্পূর্ণ আরবি ভার্সন, বাংলা অনুবাদ সহ দেয়া আছে। হ্যাঁ, তো আপনারা নর্মালি বাংলা ভার্সনে প্রশ্ন পাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে আপনাদের প্রশ্নগুলো ওইভাবে করে ফেলাতে আলিম মানে সময় লেগে গেছে আমার, ওই আমি আরবি প্রভাষকের ক্লাস মনে করে, শীট মনে করে ধুম সব আরবিতে করছি, পরে যায় হঠাৎ করে মনে হয়েছে আরে না, এটা তো বাংলা মানে বাংলা ভার্সনে হবে, পরে তাড়াতাড়ি করে আবার অপশন গুলোতে আমি বাংলা দিয়ে দিছি আর কি।
তো আপনারা পড়ে নেবেন, অসুবিধা হবে না আশা করি। তারপরেও যেহেতু দেখ দুইটাই মাঝে দেওয়া মাঝে হলো, আরবিতে থাকার দরকার আছে। হ্যাঁ আপনাদের আরবি কিছু শব্দের সাথে পরিচিত হবেন। তো মাল্লাদি শারিকুল ওয়ারাসাতু ফি তাহদিদি হায়াতি কামা জাআ ফিন নাসসি, প্রবন্ধ অনুযায়ী আর জীবন নির্ধারণে বংশগতির সাথে আর কি ভূমিকা রাখে? আল মাল, আল বিআ, আল আসদিকা, আত তালিম, কোনটা হবে? হ্যাঁ বা হবে আল বিআ, পরিবেশ। হ্যাঁ এগুলো একটু পড়ে নেবেন কেমন। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কবিতা। তো এই মাত্র আজকের ক্লাস থেকে শুরু হবে। কবিতা আপনারা পড়ে নেবেন। আমরা যে কবিতাগুলো দিচ্ছি, যেহেতু আমরা প্রথমেই মাদ্রাসাতুল বানাত বিবুর সাইদ, সাইদ বন্দর বালিকা বিদ্যালয়, মিশরের একটা বালিকা বিদ্যালয়ের ব্যাপারে এখানে আলোচনা করা হয়েছে। তো বা নামকরণের সার্থকতা, অযুত তাসমিয়া, প্রত্যেকটা গল্পের বা প্রবন্ধের একটা নামকরণের কারণ থাকে, এটারও একটা নামকরণের কারণ আছে। কবি হাফিজ ইব্রাহিম, যেহেতু উনি একজন আধুনিক কবি, তো কবি হাফিজ ইব্রাহিম আর সাইদ বন্দর বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে উল্লেখিত কবিতাটি আবৃত্তি করেন। তিনি কবিতায় দেশের প্রতি তার ভালোবাসার কথা ব্যক্ত করেন এবং মানুষের অন্তরে অন্তঃস্থল থেকে মিশরকে ভালোবাসতে উদ্বুদ্ধ করেন। যেহেতু তিনি ওই কবিতাটি ওই বিদ্যালয়ের অনুষ্ঠানে আবৃত্তি করেন, তাই বিদ্যালয়ের নামে কবিতাটির নামকরণ করা হয়েছে। তাহলে মাদ্রাসাতুল বানাত বিবুর সাইদ কবিতাটির নামকরণের কারণ কি? হ্যাঁ, ওই প্রতিষ্ঠানের অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়ে এই কবিতাটা পাঠ করেছিলেন। আচ্ছা, এরপরে খুলাসাতুল কাসিদা, এই কবিতাটার সারমর্ম কি, এটাও কিন্তু এখানে আলোচনা হয়েছে। মোটামুটি বেশ কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা হয়েছে। এটা আপনাদের আলিমের সিলেবাসও সম্ভবত আছে, তাই না? জি হুজুর আছে। হ্যাঁ, এটা আলিমের সিলেবাসে আছে, দেখলেই পাবেন। এরপরে হচ্ছে হায়াতুস শায়ের, কবির জীবনী। হুম, তিনি হলেন মোহাম্মদ ইবনে হাফিজ ইব্রাহিম। তিনি মিশরের আসিউত জেলার দিরুত গ্রামে 1870 অথবা 1872 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তিনি তার পিতা মারা যান। ফলে কবির মা তাকে নিয়ে কায়রোতে চলে আসেন। সেখানে তার মামার তত্ত্বাবধানে এতিম অবস্থায় প্রতিপালিত হন। তবে তার মামার ছিল জীবিকা সংকট, তিনি পরিকল্পনা বিভাগে প্রকৌশলী হয়ে কাজ করতেন। আমি একটা জিনিস খুব কমন পাই, মানে বড় বড় মানুষ যারা, বেশিরভাগেরই মানে ছোটকালে বাবা মারা যায়। বুঝতে পারছেন? অনেক পাইছি এরকম। হুম, ছোটকালে বাবা মারা যায়, তারা খুব কষ্ট করে মানুষ হন, যার কারণে তারা স্বাবলম্বী হয়, বাবার উপর নির্ভর করে। হ্যাঁ হ্যাঁ। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ আসলে, মানসিকভাবে একজন মানুষকে শক্ত এবং যোগ্য করে তুলতে পরিশ্রমী হওয়াটাও গুরুত্বপূর্ণ ছোটকাল থেকেই। অতঃপর তার মামা তান্তা শহরে স্থানান্তরিত হলে হাফিজ সেখানে মক্তবে লেখাপড়া শুরু করেন। এখানেও তার পিতা তিনি তার মামার জীবিকা সংকট অনুভব করেন, যা তার হৃদয়ে রেখাপাত করে। ফলে তিনি সে স্থান ত্যাগ করে একটি চিঠি লিখে চলে যান। এই চিঠির মধ্যে একটা কবিতা তিনি লিখছিলেন: আমার জীবিকা নির্বাহ আপনার জন্য কঠিন হয়ে যাচ্ছে, আর আমি তা তুচ্ছ বিষয় মনে করি। সুতরাং আপনি সানন্দে থাকুন, আমি দুর্যোগের মুখোমুখি হতে চলে চলে যাচ্ছি। মানে কবি ছোটকাল থেকেই ওনার মানে ওই প্রতিভা ছিল, ওই যে কবিতা আকারে লিখেছেন এটা। সাকুলাত আলাইকা মাউনাতি ইন্নি আরাহা ওয়াহিয়া ফাআফরাহ ফাইন্নী যাহিবুন মুতাওয়াজ্জিহ ফি দাহিয়া। ঠিক আছে। এরপরে হচ্ছে উনি শহর ঘুরে ফিরে ওনার সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে। তারপরে সেখান থেকে 1891 খ্রিস্টাব্দে মিশরের সামগ্রিক এগুলো একটু পড়বেন মোটামুটি সনগুলা। অবশেষে 1991 সালে মিশরের পাবলিক লাইব্রেরিতে সাহিত্য শাখার পরিচালক নিযুক্ত হন। কত সালে? 11 সালে। এই পদে 1932 সালে তিনি অবসর গ্রহণ করেন। হাফিজ ইব্রাহিম 1932 সালের কোন এক বৃহস্পতিবারে ভোর 5টায় ইন্তেকাল করেন। তাকে সাইয়্যিদা নাফিসা কবরস্থানে দাফন করা হয়। ঠিক আছে। ফিয়াই মাকানি নাংসাদা শাইর হাফিজ ইব্রাহিম হাদিল কাসিদা। দেখেন, প্রথম কবিতা প্রশ্নই চলে আসছে কোথা থেকে? ওয়াজহুত তাসমিয়া, নামকরণের কারণ থেকে। হ্যাঁ, ফি জামিয়াতুল কাহিরা ফি মাদ্রাসাতিল বানাত বিবুর সাঈদ ফি দারিল কুতুব, এই 2 নম্বরটা উত্তর হবে। এরপরে মানজাল্লাযী কাফালা হাফিজ ইব্রাহিম বাদা ওয়াফাতি ওয়ালিদিহি, কে হাফিজ বাবার মৃত্যুর পর হাফিজ ইব্রাহিমের অভিভাবকত্ব গ্রহণ করেছিলেন? জাদ্দু, আম্মু, খালু, সদিক ও ওয়ালিদি। কে হবে? খালুহু, তার মামা। খালু খালু আম, আরবিতে মামাকে কি বলে? আম্মু বলে না? কি বলে? জি না হুজুর, খালু বলে, খালু হুম। খালু বলে। মানে মামা খালু তো একই উস্তাদ। ও হ্যাঁ হ্যাঁ, দুটো আমার খালু বলে, ঠিকই আছে।
তো এটা হচ্ছে বিষয়। এরপরে মাদা তামান্না শাইর মিওয়াতানিহি মিসরাফি হাদিহিল কাসিদা, এখানেও একটু দেখে নিবেন। আচ্ছা, এগুলো সব মোটামুটি একবারে বাংলা অর্থ সহ দেওয়া আছে। বাংলা অর্থটা মানে প্রতিটা অপশনে বাংলা অর্থ আসলে কেমন খিজিবিজি হয়ে যায়, তাই না? প্রশ্নগুলো কেমন খিজিবিজি হয়ে যায়, এই মানে জিনিসটাই ওই প্রভাষকদের মানে বুঝাইতে হয়েছে যে এরকম প্রশ্ন হলে দেখতে কেমন একটা বিরিশিরি দেখা যায়, মানে হেবিজিবি দেখা যায়। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখন মূল বিষয়টা হচ্ছে আপনারা একটু পড়বেন। প্রশ্ন মোটামুটি কয়টা দেওয়া হয়েছে, 20টা প্রশ্ন দেওয়া হয়েছে একবারে প্রারম্ভিক। এর চেয়ে বেশি প্রশ্ন আমার মনে হয় না আর কেউ দিবে। মনে হয় না, আমি মনে হয় আমি এখন পর্যন্ত দেখি নাই তেমন কারো যারা দিচ্ছেন, তেমন কারো এরকমের চেয়ে বেশি দিতে। তো আপনারা একটু মনোযোগ দিয়ে পড়েন ভাই, বুঝছেন? পড়লে আশা করি মানে ইয়া হবেন না, হারবেন না, জিতবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আশা করি ভালো একটা ফয়সালা রেজাল্ট। কোন বইয়ের মধ্যে পাবো? কোনটা? এই যে সাহিত্যটা, কবিতাটা। আলিমের প্রথম পুত্র, আলিম বইয়ের আরবি প্রথম পত্র যে ইয়াটা আছে, মেইন বই দেখবেন সব সময়, কখনো গাইড করেন না। হ্যাঁ, আচ্ছা। মেইন বই পড়বেন। মেইন বইটা প্রয়োজনে কোনো একটা পাবলিকেশনস এর যেটা অনুবাদ সহ যেটা দেওয়া আছে ওইটা একটু পড়বেন, ওইটা নিয়ে ওইটা পড়বেন, তাহলে দেখবেন এগুলো পাবেন। আলিমের বইয়ে কিছু আছে, সবগুলা নাই, আবার কিছু আছে আপনার ইয়াতে আছে, এই যে মানে ফাজিলেও মানে দ্বিতীয় বর্ষ যে আরবিটা পড়ানো হয় ওখানেও টুকিটাকি কিছু আছে, মিলাই জিলাই করছে আর কি। আপনাদের সিলেবাসটা দাখিল আলিম দুইটা মিলিয়ে সাধারণত করা হয়েছে আর কি। হুম। মাদ্রাসা অনার্স থেকে করা হয়েছে এবার। হুম, কি মানে একটু মিক্স আপ আছে আর কি, বুঝতে পারছেন? বা 80% বা 70% মোটামুটি ইয়া থেকে আর কি। দাখিল আলিম। দাখিল। হ্যাঁ, এই আর কি। আচ্ছা যাই হোক, রোজার দিন ক্লাস করছেন অনেকক্ষণ, আর বাকি একটু চেষ্টা করতে থাকেন। আপনাদের আশা করি এরপরে মাদ্রাসাতুল বানাত আপনারা ইয়াটা তো দেখছেন, তাই না? আপনাদের সিলেবাসের মোটামুটি কিন্তু আমরা শেষ করছি, আস্তে আস্তে শেষ হচ্ছে, তাই না? আমাদের আজকে 14তম ক্লাস না? সিলেবাস কি ফিক্স হয়ে গেছে ভাই? হবে। সিলেবাস আমরা তো ইয়াটা দিয়ে পড়াচ্ছি, ওই খসড়াটা দিয়ে আমরা 14তম ক্লাসে যতটুকু আমাদের হওয়ার কথা ছিল আলহামদুলিল্লাহ আমরা তার শতভাগ পূর্ণ করতে পারছি আর কি। আমার যে টার্গেট দেখা যাচ্ছে, মানে যে গতিতে আগানোর কথা সেই গতিতে আমরা আগাচ্ছি। মানে এটা আমি আজকে এই যে মাদ্রাসাতুল বানাত, আমরা যদি প্রবন্ধ তো গল্প কবিতা তো 3টা, কবিতাগুলো অনেক বড় বড়, কিছু কিছু কবিতা আছে বিশেষ করে কাছে দেয় বুদ্ধা, এগুলো এত বড়, মানে এটা সিরিয়াস অবস্থা। তো যাই হোক, আমরা করব, এই কবিতাগুলোও ইনশাল্লাহ শেষ করলে আমাদের ইউনিট 5, 6 দুইটা ইউনিট শেষ হয়ে যাবে এখানে। আর মানে ইউনিট 1 থেকে সূরাতুল বাকারা শেষ হয়ে যাওয়া মানে 50% শেষ হয়ে যাওয়া। তো বুঝতে পারছেন, বাকারা আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে। নেক্সট ক্লাস থেকে আল ইমরান শুরু হবে। এরপরে হাদিস অংশে আমরা যাব। হাদিস অংশে সূরা তো অনেকগুলো আছে। আমরা কি আপনাদেরকে হাদিস অংশের একটা অধ্যায় পড়ায়া তারপরে মানে সূরা আল ইমরানে ঢুকবো, নাকি আল ইমরানে ঢুকে যাব? কোনটা আপনাদের জন্য সুবিধা বলেন তো দেখি। হাদিসটা পড়া দিলে ভালো হয়। হাদিস ওস্তাদ হাদিস আপনি লাগবে। যেটা ভালো হইবে সেই আলোকে পড়াইবেন, আমাদের উপর ছাড়ে দিলে এক একজন এক একটা মত দেবে। আচ্ছা, এটাও ভালো যেহেতু পরামর্শ। আমার একটা রিজন হচ্ছে, সেটা হচ্ছে যেটা আপনি কোরআন পড়াইছেন, আজকে একটু হাদিস পড়ি আমরা, অসুবিধা কি? হাদিস তাহলে একটু মানে প্যারালাল সিস্টেম হইলো আর কি। বুঝতে পারছি। তাহলে তো কিতাবুল ইমান পড়াইতে হয়, ইমানও কিন্তু অনেক বড়, বুঝছেন? আচ্ছা, কিতাবুল ইমানের জন্য আপনারা যেটা করবেন এটা হচ্ছে মেশকাতুল মাসাবি বইটা আছে না, আলিমে পড়ায়? জি। মেশকাতুল মাসাবি বইয়ে আপনি আলিমের কিতাবুল ইমানটা এখানে দেওয়া আছে, প্রথম খণ্ড। মানে আলিম ফার্স্ট ইয়ারের যে মেশকাতুল মাসাবি যে বইটা পড়ানো হয়, এই বইটা যদি কারো সংগ্রহে থাকে তো আলহামদুলিল্লাহ, না থাকলে সংগ্রহ করে নিতে পারেন। কারণ মানে কিতাবুল ইমান এত বড় আর এত বেশি আলোচনা। আমরা শীট দিব, গুরুত্বপূর্ণ জায়গাগুলো শীট দিব, সব শীট যদি দিতে যাই তাহলে মিনিমাম ওই কিতাবুল ইমান থেকে 200-250 পেজ হয়ে যাবে। প্রায় 200-র মতো হাদিস আছে এখানে। হ্যাঁ, বুঝতে পারছেন, এক একটা হাদিসের আন্ডারে আপনার মনে করেন প্রায় 2-3 পেজ, 1 পেজ 2 পেজ, কোন কোন হাদিস কম বেশি আছে, 1 পেজে 2টা হাদিস আছে, তবে বেশিরভাগ হাদিসে 2 পেজ এরকম ব্যাখ্যা ট্যাখ্যা সহ আছে। তো এটা বড় যদি বড় হাদিস। হ্যাঁ, তো এই জন্য আমরা গুরুত্বপূর্ণ হাদিসগুলো পড়াবো, আর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বইটা সংগ্রহ করবেন, সবটা একটা রিভিশন দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে আমরা নেক্সটে কিতাবুল ইমান শুরু করি, কেমন?
15তম ক্লাস থেকে। জি ওস্তাদ। জি হুজুর আমার একটা জিনিস জানার ছিল জি যে এই তো সহকারী মৌলবী তো দাখিল আলেম থেকে মানে সাজেশন করছে সিলেবাস, কিন্তু ইবতেদাই যে ওই ইবতেদাই এইটা করছে মানে 1 থেকে 5 পর্যন্ত নাকি না সেটাও দাখিল থেকে ধরছে? এটা সবটাই, এটাও দাখিল আলিম ফাজিল কাম দাখিল আলিম ওই সব সহই আছে, মিলাই জিলাই আছে। ওহরে আমি যে আপনাদের লেসন প্ল্যান করছিলাম সেখানে আবার স্টাডি প্ল্যানের মধ্যে আবার সূরা আল ইমরানের সিলেবাস করা, কিন্তু তো বাকারা বাকারা আল ইমরান 1টা 2টা 3টা 4টা 5টা। আল ইমরানে আমাদের 5টা ক্লাস লাগবে, বুঝতে পারছেন? সূরা আল ইমরানে সূরা আল ইমরানে 5টা ক্লাস লাগবে। আল ইমরানটা শেষ হয়ে নিলে কি ভালো হবে কিনা আমার যতটুকু ইয়া হচ্ছে, কারণ তাইলে আমি এটা ইয়াতে যাবো আর কি, মানে আল ইমরানটাও বড় সূরা যেহেতু শেষ হয়ে গেলে একটা ইয়া আসবে, কনফিডেন্স আসবে আর কি, বুঝতে পারছেন? মানে একটা স্যার কনফিডেন্স আপনার লেভেলটা চ্যানেলে বেড়ে যাবে পড়ান। আর কি, যে আল ইমরানটা আমরা শেষ করে ফেলছি, তাহলে 2টা বড় সূরা আমাদের শেষ, পরে মানে 2-3 ক্লাসের মধ্যে বাকি সূরাগুলো শেষ করা যাবে আর কি, এক একটা সূরা। জি জি জি। আর কনফিডেন্স লেভেলটা হাই হয়ে গেলে আমাদের পড়ায় একটু ইয়ে আসবে আর কি, গতিও আসবে সামনে। তাহলে আমরা একটু কষ্ট করে আল ইমরানটা 5টা ক্লাস লাগবে, পড়ে তারপরে সূরা কিতাবুল ইমানে যাই, কেমন? জি। জি, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।